এটা ডিসটেন্স ফর্মুলা দিয়ে হয়ে যাবে, চেষ্টা করো পেরে যাবে। একটা বৃত্তের কেন্দ্র, একটা বৃত্তের বৃত্ত আঁকো প্রথমে। একটা বৃত্তের কেন্দ্র ও, একই জ্যামিতি আর কোঅর্ডিনেট জিওমেট্রি প্রায় সিমিলার। কেন্দ্রটার নাম দাও কত বলো? ও। ও ও বিন্দুর স্থানাঙ্ক কত? ও বিন্দুর স্থানাঙ্ক 2,3, কারণ এটা তো কোঅর্ডিনেট জিওমেট্রি, প্রত্যেকটা বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে। ঠিক আছে, পরিধির উপর যে কোনো দুটি বিন্দু দেওয়া আছে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। তাহলে এখানে একটা বিন্দু নিয়ে এ বিন্দু, যার স্থানাঙ্ক বলে দিয়েছে কত বলো? 4,3। এবং বি আরেকটা বিন্দু নেই কোথায় বলো? এখানে বি, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে কত বলো? x,4 নিলেই হচ্ছে, তোমার কোনো অঙ্কের উপর কোনো, এখানে তো আর এটা আকারে যে ঠিকঠাক যেতে হবে, তুমি বুঝলেই। বলেছে তাহলে x এর মান কত, কি করে বের করব? তার কোনো আইডিয়া? ত্রিভুজে জুড়লে সকল বিন্দু, হ্যাঁ সকল বিন্দুতে জুড়লে ত্রিভুজে। না না, দেখো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য বের করতে পারবা ডিসটেন্স ফর্মুলা দিয়ে? তাহলে ওটাও তো ব্যাসার্ধ, আর এখান থেকে এরকম ডিসটেন্স ফর্মুলা বের করতে পারবা, তাহলে এটাও তো ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ তো সমান হবে। একটা বৃত্তের তো দুটো ব্যাসার্ধ সমান হবে। তাহলে প্রথমে এই ব্যাসার্ধটা বের করি, কেমনই তো করলাম আগের অঙ্কটাই, একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কোনো আলাদা হয়নি, যতই ব্যাসার্ধ হবে সবাই সমান। তাহলে এই ব্যাসার্ধটা বের করো প্রথমে, ডিসটেন্স ফর্মুলা দাও। ডিসটেন্স ফর্মুলা মানে কি? ডিসটেন্স বের করা। কিভাবে বের করতে হবে বলো? x1 x2, এই দিক থেকে নাও, এগুলো বড় আছে না, এই দিক থেকে নাও, তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে মিলবে। কিন্তু আমি বুদ্ধি করে নিচ্ছি, x 2, প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ x 2 তার স্কয়ার প্লাস দ্বিতীয় থেকে দ্বিতীয়টা 5 3 তার স্কয়ার। দেখো এখন আবার ডিসটেন্স ফর্মুলা খুঁজতে শুরু করে দিও না, কিন্তু অলরেডি তোমরা জানো বিষয়গুলো, তারপরেও পড়াশোনা না করো যদি তাহলে কিছু করার নেই। বড়টা থেকে বড়টা বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ x1 মানে প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে, x থেকে x কোঅর্ডিনেট থেকে x কোঅর্ডিনেট বিয়োগ করতে হবে, মানে x1 x2। আর y কোঅর্ডিনেট থেকে y কোঅর্ডিনেট, এখানে 3 আছে y কোঅর্ডিনেট, এখানে 3 3 তার এটা সলভ করো। দুই পাশে রুট আছে, রুট উঠিয়ে দাও, বুঝা গেল কি বললাম? তাহলে এখানে x 2 তার স্কয়ার, আর এখানে 5 3 মানে 2 এর স্কয়ার মানে 4, এখানে 4 2 2 এর স্কয়ার মানে কত বলো? 4, এখানে 3 3 মানে 0 এর স্কয়ার মানে 0। দেখো সবাই আছে ক্লিয়ার? দুই পাশে স্কয়ার রুট ছিল তাই উঠিয়ে দিলাম। হ্যাঁ 4 4 কেটে দিলাম, একই জিনিস, কারণ ওই পাশে দিলে -4 0 হয়ে যাবে। তাহলে x 2 তার স্কয়ার ইকুয়াল টু কত বলো? 0। তাহলে x 2 ইকুয়াল টু কত হবে বলো? 0। তাহলে x ইকুয়াল টু কত হবে বলো? 2। তাহলে x এর মান কত হবে বলো? দেখলা কত সহজ অঙ্ক, তোমরা সব জানো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। যে ইমপ্লিমেন্ট কি করে করতে পারবো? প্র্যাকটিস করে করে করতে পারবো। এখন জিওমেট্রি আগে থেকে ভালো পারছো কিনা? তাহলে কি করে করবে? হ্যাঁ, বাড়িতে পড়াশোনা করলে আলো ভালো পারবে। কিচ্ছু না, বাড়িতে নতুন নতুন অঙ্ক করার কথা বলছি না তো, যেগুলো আমি করে দিচ্ছি ওগুলোই বারবার প্র্যাকটিস করো না, তাহলে দেখবে একদম পজিশন আলাদা হয়ে গেছে। দেখো কি প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ো। নিচে তিনটি বিন্দু দেওয়া আছে, 1 নম্বর বিন্দু 0,5, 2 নম্বর বিন্দুটা 2, -1, আর আরেকটা বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে 3, -4। বলেছে 3x + y = 5 সরল রেখার উপর
যে কোনো একটা বিন্দু 1,2 বিন্দু থেকে √2 একক দূরত্বে অবস্থিত। আচ্ছা, সরলরেখার উপর কোন বিন্দুটি, মানে উপরে তিনটা বিন্দুর মধ্যে কোনটা 1,2 বিন্দু থেকে √10 দূরত্বে অবস্থিত? বুঝা গেল আমি কি বললাম কথা? কোন সরলরেখার উপরে কোথায় বিন্দুটা আছে দেখে লাভ নেই, তোমাকে কোশ্চেনটা শুধু দেখো কি বলেছে 1,2 বিন্দু থেকে, এখান থেকে শুধু এইটুকু করো, কোন বিন্দুটি 1,2 বিন্দু থেকে √2 একক দূরত্বে অবস্থিত। তাহলে দেখো 1,3 বিন্দু থেকে 0,5 বিন্দু দূরত্ব বের করো। করো 1,2 বিন্দু থেকে 2,-1 বিন্দু দূরত্ব বের করো। 1,2 বিন্দু থেকে 3,-4 বিন্দু দূরত্ব বের করো। দেখো কোনটা √2 বের হবে, সেটা উত্তর। বুঝা গেল আমার কথা কি বললাম? কঠিন না কিন্তু, জাস্ট তোমাকে দূরত্বগুলো বের করে, ডিসটেন্স ফর্মুলা কিচ্ছু ইউজ হয়নি। তাহলে প্রথমে 0,5, এক নম্বর বিন্দুটা 0,5 এবং যে বিন্দুটা গিভেন 1,2, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করো। এর মধ্যে দূরত্ব বের করো, মধ্যে দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করো। এখন দূরত্বের ফর্মুলা লিখতে গিয়ে যদি হিমশিম খেয়ে যাও তাহলে তা হলো না, তাহলে এখানে ছেড়ে দিতে হবে ভাবনা এবং চিন্তা। 0 থেকে -1 কে বিয়োগ করো, 0 -1, প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়, মানে y1 - y2, 5 - 2 তার স্কয়ার। তাহলে কত হলো 0 - 1 মানে -1, -1 এর স্কয়ার করলে প্লাস, ঠিক আছে, -1 এর প্লাস হয়ে যায়। যে কোনো জিনিসের মাইনাস থাকলে তার স্কয়ার করলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল বলো, +1, 5 - 2 মানে 3, 3 এর স্কয়ার মানে 9, +1 + 9 ইকুয়াল টু কত বলো, √2। তাহলে এক নম্বরে যে বিন্দুটা দেওয়া ছিল সেখান থেকে প্রদত্ত কোশ্চেনে যে বিন্দুটা দেওয়া আছে তার দূরত্ব √2, বুঝতে পেরেছিস এটা? 2, -1 বিন্দু থেকে দেখি তো কত দূরত্ব, 1,2 এর মধ্যে দূরত্ব কত বের করবো সবাই দূরত্বটা। 2 থেকে 1 বাদ দাও, x1 মানে প্রথমেরটা, x2 পরেরটা, y1 এটা, মানে প্রথমটাকে এরকম লিখতে হয় x1 y1, পরেরটা x2 y2। এইটুকু তো বাড়িতে পড়াশোনা করতে হবে না। 2 - 1 তার স্কয়ার প্লাস y1 - y2 -1 - 2 তার স্কয়ার, 2 - 1 মানে 1, 1 এর স্কয়ার প্লাস 1, আর -3 এর স্কয়ার হচ্ছে 3 এর স্কয়ার 9 আর মাইনাস এর স্কয়ার প্লাস, তার মানে √10। বাহ, এটারও তো দূরত্ব √10। এবার 3 নম্বরের বিন্দুটা দেওয়া আছে, ওটার দূরত্ব দেখো তো কত হচ্ছে, কত হচ্ছে 3, -4 বিন্দুটি থেকে 1,2 বিন্দুর দূরত্ব দেখি তো কত, বিন্দুর দূরত্ব কত, 3 থেকে 1 বাদ দাও, 3 - 1 তার স্কয়ার প্লাস -4 - 2, -4 - 2 তার স্কয়ার, 2 এর স্কয়ার কত বলো 4, আর -6 এর স্কয়ার মানে 36, -6 এর স্কয়ার মাইনাস এর স্কয়ার প্লাস 36, 40, √40, 40 কে দেখো 4 * 10, তাহলে 4 থেকে বের হলো 2 আর √10। তোমাকে জিজ্ঞাসা করেছিল কোশ্চেন কোন বিন্দুটি 1,2 বিন্দু থেকে √2 একক দূরত্বে অবস্থিত, সেই হিসেবে দেখলাম প্রথম বিন্দুটাও দ্বিতীয় বিন্দুটাও, কিন্তু 3 নম্বর বিন্দুটা √2 একক দূরত্বে নেই, তার জন্য উত্তর হলো সি 1 এবং 2। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ,
নেক্সট সবার তো হয়ে গেছে তো হয়নি আপনার করে দেখো আচ্ছা এটা পরে কালকে মনে করো হ্যাঁ কালকে করে দেবো যদি পারো তোমরা করতে করবা আর যদি না পারো আমি করে দেবো ঠিক আছে আজকে পড়াই এখন শুরুই করতে পারলাম না আজকে আচ্ছা আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম সেটা অন্তত কেমন বললাম কোঅর্ডিনেট জিওমেট্রি তো পড়ছি সবাই জানছে কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে কোন চ্যাপ্টার পড়ছিলাম হ্যাঁ সরল রেখা পড়ছিলাম ঠিক সরল রেখা পড়ছিলাম সরল রেখা ভালো করে শুনুন দেখো কোডিং ভিডিওতে আর বেশি কিছু নেই ঠিক আছে আর আপনি যদি ভালো করে দেখো 1-2 ঘন্টা ভালো করে ক্লাস করো তাহলে কোডিং ভিডিওটি আজকে শেষ হয়ে যাবে আদারওয়াইজ আরেকটা দিন লেগে যাবে ঠিক আছে সরল রেখা যদি আমি বলি সরলরেখার তিন রকম ভাবে একটা সরলরেখা রিপ্রেজেন্ট করা যায় কি কি একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম ঠিক আছে স্ট্যান্ডার্ড ফর্ম কেমন দেখতে বলো ax plus by plus c equal to 0 এরকম দেখতে হবে মানে ওই পাশে সমান সমান পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে এই পাশে নিয়ে আসতে হবে সাপোজ মনে করো অ্যাজ ফর एग्जांपल যদি আমি দিই 3x plus 4y plus 8 equal to 0 এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম সরলরেখা ঠিক আছে কিংবা যদি আমি বলি 4x plus 7y minus 8 equal to 0 এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম এটা কি সরলরেখার একটা স্ট্যান্ডার্ড ফর্ম হ্যাঁ তো এখানে তো প্লাস নেই ওটা সিটা মাইনাস আছে তার মানে তুমি যদি এটাকে ভাবো ঠিক 4x plus 7y plus সিটাকে আমি মাইনাস এরকম লিখলাম তাহলে আলটিমেটলি ax plus by এরকম থাকলে সেটা একটা স্ট্যান্ডার্ড এরকম হতে পারে যে 4x plus 3y equal to 8 দিয়ে দিয়েছি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্ম এইটাকে এই পাশে নিয়ে চলে আসো তাহলে আগের মতো হয়ে গেল তাহলে সব স্ট্যান্ডার্ড ফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্মকে তুমি ইন্টারসেক্ট ফর্মে নিয়ে যেতে পারবে কি পারবে না ইন্টারসেক্ট ফর্ম মানে কি ছেদিত অংশ রূপ ইন্টারসেক্ট ফর্ম ভালো করে শোনো ছেদিত অংশ রূপ একটা ইন্টারসেক্ট ফর্মে নিয়ে যেতে হবে ছেদিত অংশ মানে কাকে ছেদ করবে বলো সরলরেখাটা x অক্ষকে কোথায় ছেদ করে আর y অক্ষকে কোথায় ছেদ করে সেটা কিন্তু এখানে দেখেই বোঝা যায় ঠিক আছে যেমন আমি যদি বলি একটা স্ট্যান্ডার্ড ফর্ম তোমাকে আমি যদি দেই 3x 4y 12 এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম এটাকে বললাম তুমি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাও তাহলে তুমি কি করবে এই 12টাকে এই পাশে নিয়ে যাবে মানে অ্যাকচুয়ালি তুমি এটাকে এরকম ভাবে নিয়ে যাবে তাই না x by a plus y by b equal to 1 এরকম ভাবে যদি তুমি এক্সপ্রেস করে দিতে পারো তবেই সেটা একটা ইন্টারসেপ্ট ফর্ম সরলরেখা মানে ইন্টারসেপ্ট রূপ বুঝা গেল যেমন 3x plus 4y 12 এর পাশে নিয়ে চলে আসো 12 তাহলে 3x এর নিচে 12 চলে গেল তার মানে অ্যাকচুয়ালি কত কত বলো x by 4 plus y by 3 equal to 1 এরকম ভাবে তুমি যদি লিখে দিতে পারো কোনো সরলরেখাকে তাহলে তুমি সরলরেখাকে একটা গ্রাফেও পুট করে দিতে পারবে এবং সেখানে তুমি বুঝে যেতে পারবে সরলরেখাটা ঠিক কোথায় x অক্ষকে এবং কোথায় y অক্ষকে ছেদ করছে তাহলে x অক্ষকে কোথায় ছেদ করবে বলো 4,0 বিন্দু এখান থেকে বুঝতে হবে 4,0 বিন্দুতে x অক্ষকে ছেদ করবে আর y অক্ষকে কোথায় ছেদ করবে বলো 0,3 বিন্দুতে ছেদ করবে
আমরা জানি এটা যদি একটা এক্সিস হয় তাহলে এটা x, এটা o, এটা x ড্যাশ, এটা y, এটা y, y ড্যাশ। এইদিকে পজিটিভ ইনফিনিটি, এইদিকে নেগেটিভ ইনফিনিটি, এদিকে পজিটিভ ইনফিনিটি আর এদিকে নেগেটিভ ইনফিনিটি। তাহলে 0 0 4 কোথায় আছে বলো? x এর মান 4, তাহলে x অক্ষ বরাবর 4 যেতে হবে। 1 2 3 4, তাহলে এখানে 4, y তো নেই কিছু, তাহলে এখানে শেষ 4, 0। আর y এর মানটা কোথায় যেতে হবে? 0, 3। 1 2 3, তাহলে এটা কত হলো বলো? 0, 3। তাহলে সরলরেখাটা দেখতে কেমন হবে বলো? ইন্টারসেক্ট করবে, ছেদিত অংশ মানে ছেদ করে চলে যাবে, বুঝতে পেরেছো তো? ইন্টারসেক্ট করে চলে যাবে কোন দিকে? তাহলে এটা হবে তোমার সরলরেখা। সেখান থেকে তুমি মাঝখানে ওই এরিয়াটাও বের করে দিতে পারো, কতখানি এরিয়া আছে সমকোণী ত্রিভুজের সূত্র ফেলে দিকে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, এবার ইন্টারসেক্ট স্ট্যান্ডার্ড ফর্ম হলো স্ট্যান্ডার্ড, এবার হচ্ছে স্লোপ ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট, এটার নাম স্লোপ ইন্টারসেপ্ট। কিন্তু ইন্টারসেপ্ট লিখবো না, কারণ তোমাদের ভুলে যেতে পারে, আমি শুধু লিখবো স্লোপ ফর্ম। নাম অ্যাকচুয়ালি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তোমরা লিখো স্লোপ ফর্ম। দেখো কোন একটা সরলরেখার স্লোপ বলতে কি বোঝায় বলো? কি বোঝায় কোন একটা সরলরেখার স্লোপ বলতে? কি বোঝায়? সরলরেখাটির পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ x অ্যাক্সিস কোনটা? এই গোটাটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে পজিটিভ x অ্যাক্সিস কোনটা বলো? এখান থেকে শুরু করে এই অবধি পজিটিভ x অ্যাক্সিস, মূল বিন্দু থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই অবধি। কোন একটা সরলরেখা পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে সেই কোণটা tan কে বলা হয় হচ্ছে কি বলো? স্লোপ। কোন একটা সরলরেখা, বোঝা গেল? তাহলে স্লোপ ফর্ম কিভাবে লিখতে হয়? স্লোপ ফর্ম, একটা সরলরেখার স্লোপ ফর্ম হচ্ছে y mx, ভালো করে শোনো, mx c। বোঝা গেল? এটা হচ্ছে কোন একটা সরলরেখার স্লোপ ফর্ম, যেখানে m টা কি? m টা হচ্ছে ওই নির্দিষ্ট সরলরেখার স্লোপ বা নতি, বাংলায় বলবো নতি, ঠিক আছে? ঠিক আছে, তাই যদি হয় আমি তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি দিয়ে দিই সরলরেখার, তুমি এটাকে স্লোপ ফর্মে নিয়ে যেতে পারো? তোমরা তো ইন্টারসেপ্ট ফর্মে সহজেই নিয়ে যেতে পারো, স্লোপ ফর্মে নিয়ে যেতে পারো না? হ্যাঁ, স্লোপ ফর্মে তো কোনো ব্যাপারটা নিয়ে যেতে পারো। তাই আমি তোমাদেরকে প্রথমটাই দিলাম 3x 4y 8, বা এটাই দিলাম 3x 4y 12 দিলাম 3x 4y 12। তাহলে তুমি কি করবা? দেখো কিভাবে লিখবে, এটা বানানোর চেষ্টা করতে হবে, স্লোপ ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে বাম পাশে শুধু y থাকবে, x যদি থাকে তাহলে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই পাশে খালি 4y রাখবো আর 3x টাকে ওই পাশে নিয়ে চলে গেলাম। তাহলে কত হলো বলো? -3x 1। কেন x টাকে আগে রাখলাম কেন? কারণ এখানে x আগে আছে না, বুদ্ধি রাখলাম। ওখানে তো mx আছে, আগে আছে, তাই x টাকে আগে রাখলাম। এবার শুধুমাত্র পার্টিকুলার শুধুমাত্র y পড়ে আছে, y এর সঙ্গে কেউ নেই সহগ হিসেবে। তাহলে y এর সঙ্গে সহগ যেটা 4 সেটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, ঠিক? তাহলে 4টাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও, -3x 4 প্লাস 4 দিয়ে এটাকে ভাগ করে দাও, মানে 4 তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে না? কত হবে বলো? 3। ঠিক আছে, তাহলে এটাকে যদি সাজাও, এখানে লাগবে কি m, তার সাথে থাকবে কি x। তাহলে আমি যদি -3/4টাকে যদি আমি m মনে করি, এটাকে x মনে করি, আর 3টাকে +3টাকে যদি c মনে করি, তাহলে এই যে নির্দিষ্ট ইকুয়েশনটা পেলাম এটাকে স্লোপ ফর্মে চলে যায়নি? y mx c, যেখানে m টা কত? যেখানে m টা কত বলো? m টা হচ্ছে -3,4, যেখানে c টা কত বলো? c টা হচ্ছে প্লাস। তাহলে তোমাকে যদি কোনো একটা সরলরেখা দেই, যে কোনো একটা সরলরেখা, তুমি সেই সরলরেখার ইজিলি কি করতে পারবা বলো? স্লোপ বের করতে পারবা, আবার নতি বের করতে পারবা। টুকে নাও এটা, আমি কয়েকটা এই পাশে কয়েকটা তোমরা নোট করতে থাকো, এই পাশে কয়েকটা আমি ইকুয়েশন দেবো, তোমরা আমাদের স্লোপ বের করবে, ঠিক আছে? আচ্ছা, স্লোপ বের করার জন্য আর শর্টকাট বলে দিই।
দেখো x এর সঙ্গে যেটা লাগানো আছে বুঝছে তো টুকে নাও টুকা হয়ে গেলে আমি বলবো স্লোপ ফর্মে কথা বলছি স্লোপ ফর্ম রেখে নিচ্ছি এই যে সবার স্লোপ বের করো দেখো এখানে ভালো করে দেখো x এর সঙ্গে যেটা গুণ আকারে থাকে সেটাকে বলা হয় x এর সহগ কোএফিসিয়েন্ট ঠিক আছে আর y এর সঙ্গে যেটা থাকে সেটাকে y এর সহগ বলে আর এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক ওর নাম ঠিক আছে তাহলে দেখো তো এখানে এখানে এই ইকুয়েশনটা তোমাকে প্রোভাইড করে দিয়েছিলাম সেখান থেকে তুমি স্লোপ বের করেছো এটা -3/4 তার মানে x এর কোএফিসিয়েন্ট উপরে আছে দেখো x এর কোএফিসিয়েন্ট উপরে আছে বাই y এর কোএফিসিয়েন্ট আছে মাইনাস বোঝা গেল তাহলে স্লোপ বের হবে কিভাবে বলো m বের হবে কিভাবে মাইনাস অফ x এর কোএফিসিয়েন্ট বাংলায় লিখে দিচ্ছি x এর সহগ বাই y এর সহগ তুমি এরকম ভাবে নিয়ে যেতে পারো তারপরেও করতে পারো কিংবা ডাইরেক্ট এটাও করে দিতে পারো x এর সহগ বাই y এর সহগ এটা হচ্ছে ডাইরেক্ট স্লোপ বের করার নিয়ম স্যার মাইনাস কি হবে প্রত্যেকবার হ্যাঁ প্রত্যেকবার মাইনাস হ্যালো তোমাদের আমি কতগুলো সরলরেখা দিচ্ছি তোমরা ওগুলো স্লোপ বের করে দেবে ঠিক আছে লেখো 3x 2y 3 equal to 0 3x 2y 3 equal to 0 স্লোপ বের করে দেবা ঠিক আছে এক নম্বর 3x 2y 3 equal to 0 এটা স্লোপ বের করে দেবা দুই নম্বর -2x 7y 8 equal to 0 এই সরলরেখাটার স্লোপ বের করে দাও তিন নম্বর -5x 6y 7 equal to 0 এটার স্লোপ বের করে দাও -2x প্লাস কি আছে 7 চার নম্বরে 7x 11y equal to 3 এটার স্লোপ বের করে দাও প্রথমটার স্লোপ কত বের হলো -3/2 আর c হয় -3 স্লোপ বের করতে বলছিস তো তো স্লোপ বের করো ঠিক আছে এটার স্লোপ হচ্ছে কত মাইনাস বসবেই x এর সহগ কত বলো 3 আর y এর সহগ কত বলো এটা হচ্ছে এটা স্লোপ এটার স্লোপ বলো 2/7 তাহলে মাইনাস তো বসবেই সূত্রের মাইনাস x এর সহগ কত বলো -2/7 তাহলে এই মাইনাসে প্লাস তারপরে কত হলো বলো 2/7 সবার ক্লিয়ার x এর সহগ মাইনাস থাকলে মাইনাস নিতে হবে এখানে দেখো এটার সহগ কত m দিয়ে প্রকাশ করা হয় এটার সহগ কত মাইনাস সূত্রে x এর সহগ কত বলো -5 y এর সহগ কত বলো -6
তাহলে মাইনাস মানে যে প্লাস হয়ে গেল, আবার মাইনাস আছে কারণ প্লাস আর মাইনাস মাইনাস 5/6। এখান থেকে বলো স্লোপ বের করে বলো কত, বলো মাইনাস 7/11। এটা হচ্ছে এটা। তাহলে যে কোনো একটা স্লোপ দিয়ে তোমাকে বলে দিই আমি, স্লোপ বের করে দিতে পারবো তো? অনেক সময় শোনো বলবে, অনেক সময় স্লোপ স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দেবে, স্লোপ বের করতে বলবে, ঠিক আছে, স্লোপ বের করে দেবো, ঠিক আছে। অনেক সময় স্ট্যান্ডার্ড ফর্মই দেবে না, সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে না, কিন্তু বলে দেবে, ধরো সাপোজ মনে করো বলে দেবে, তাহলে পরের লাইন এখানে লেখা, তাহলে স্লোপ বের করার একটা রাস্তা হলো কি বলো, যদি স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া থাকে তাহলে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, এটা একটা হচ্ছে স্লোপ বের করার নিয়ম। শোনো এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? বাড়িতে বসে খাতা পেন বের করবা, সব থিওরি লেখা আছে, মনে করবা, সবসময় পড়বা এরকম ভাবে, মনে করবা আমি একজন স্যার, নিজে নিজে একা একা, ঠিক আছে, নিজে নিজে শুধু দেখো আমি যেরকম যেরকম ভাবে তোমাদের বোঝাচ্ছিলাম, তুমি নিজে নিজে নিজেকে ওরকম ভাবে বোঝানোর চেষ্টা করবা, লিখবা, পড়বা, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। বুঝতে পেরেছো? তার মানে কি, আমি তোমাদের পড়ছি, তার মানে এগুলো কিন্তু আমার আগে থেকে লেখা নেই, ঠিক আছে? আমি কি বললাম তোমাদের পড়াতে আপনাকে কি কি পড়াবো, কিভাবে পড়াবো, কোন কোন থিওরিগুলো পড়াবো, সুন্দর করে আমি লিখলাম, ঠিক আছে? আমি নিজেকে বোঝালাম প্রথম, তারপর তোমাদের উপর রিপ্রেজেন্ট করবো, দেখো প্রেজেন্টেশন কত ভালো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা ট্রুথ, ঠিক আছে? এটা সবাই করে, করা উচিত, একদম ভালো ছিল, বা যে কোনো তুমি যদি পড়াতে চাও তোমারও করা উচিত, ঠিক আছে? এটা হলো বলো x এর সহগ। এবার আমি কি বললাম, তোমাকে ইকুয়েশনটাই দিলাম না, ঠিক আছে? আমি বললাম যে কোনো একটা সরল রেখা পজিটিভ x এক্সিসের সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, দ্যাট মিন্স অ্যাঙ্গেল ইজ গিভেন, অ্যাঙ্গেল তোমাদেরকে দিয়ে দিলাম, অ্যাঙ্গেল কি বললাম বলো, অ্যাঙ্গেল থিটা ইজ গিভেন, অ্যাঙ্গেল থিটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে ও পজিটিভ x এক্সিসের সঙ্গে, সেটা তোমাকে আমি কি বললাম বলো, দিয়ে দিলাম। কি হবে বলো, তাহলে m কি করে বের করবে বলো, m ইকুয়াল টু, তখন পূর্ণতার সূত্র বা নতুন সূত্র হবে, পূর্ণতা বলে এটা, ঠিক আছে, tan থিটা। বাস, আমি যদি বলি 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে tan 30 এর মান কত বলো, বাস 1/√3, তাহলে তখন কি হয়ে যাবে, কি বলো, স্লোপ বা পূর্ণতা। বুঝে গেলাম কি বললাম? তাহলে প্রথমে একটা সরল রেখার ইকুয়েশন দিয়ে দিয়েছিলাম, এটা কখন এটা অ্যাপ্লাই করতে পারবে, যখন ax by c is কি বলো ইকুয়াল টু 0 ইজ গিভেন, যখন স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে তখন নতি বের করার জন্য এটা ইউজ করবে, যখন থিটা ইজ গিভেন তখন নতি বের করার জন্য m ইকুয়াল টু tan থিটা, ঝগড়াই শেষ, ঠিক আছে? এবার আরো বড় হলো, অ্যাকচুয়ালি এগুলো কিসের প্রবণতা বা কিসের নতি বের করার চেষ্টা করছি বলো, কোন একটা সরল রেখা। এবার সরল রেখার স্ট্যান্ডার্ড ফর্মও দেয়নি, সরল রেখা কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটাও দেয়নি, এবার সরল রেখার উপরে যে কোনো দুটো বিন্দু দিয়ে দিয়েছে। বুঝতে পারলাম কি বললাম? ধরো এটা একটা সরল রেখা, সরল রেখার সমীকরণ দিয়ে দেয়নি, তোমাকে প্রোভাইড করে দেয়নি, সরল রেখার উপর একটা সরল রেখার উপর অসংখ্য বিন্দু আছে, কারণ অসংখ্য বিন্দু সংযোগে তো একটা সরল রেখা তৈরি হয়, যে কোনো দুটো বিন্দু দিয়ে দিয়েছে, মনে করো এই বিন্দুটা এখানে, সাপোজ মনে করো এই বিন্দুটা, আর সাপোজ মনে করো এই বিন্দুটা, সরল রেখার উপরে যে কোনো দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে মানে বিন্দু দুটোর কোঅর্ডিনেট দেওয়া আছে, প্রথম বিন্দুটা মনে করো x1 y1, বোঝা গেল কি বলবো, আর আরেকটা বিন্দু যেটা দেওয়া আছে x2 y2, তখন কি করে প্রবণতা বা নতি বা স্লোপ বের করতে হবে, এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি বলো, এটা কি বলো, যদি স্ট্যান্ডার্ড ফর্ম ইজ গিভেন, তারপর একটা অ্যাঙ্গেল ইজ গিভেন, তারপর একটা 2 পয়েন্ট ইজ গিভেন, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে সরল রেখার উপরে, তাহলে তাদের কি বলা হয় বলো, তখন তুমি কি করে বের করবে প্রবণতা বা নতি।
তখন m স্লোপকে তো m অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তুমি স্লোপ m অক্ষর দিয়ে প্রকাশ করতে পারো সবসময় m অক্ষর দিয়ে। m কি করে বের করবে বলো? তখন m বের করবে y2 y1, মানে এটা থেকে এটাকে বিয়োগ y2 y1 ডিভাইডেড বাই x2 x1, x2 x1। এই সূত্র দিয়ে তখন প্রবণতা বা গতি বের হবে। অ্যাজ ফর एग्जांपल আমি তোমাকে দুটো পয়েন্ট দিয়ে দিলাম, একটা 2,3 একটা বিন্দু দিয়ে দিলাম কোন একটা সরলরেখার উপরে, এবং একটা বিন্দু দিয়ে দিলাম 4,1। বললাম বলো দেখি কোন একটা সরলরেখার উপরে এই দুটো বিন্দু অবস্থিত, বা কোন একটা সরলরেখা এই দুটো বিন্দু দিয়ে গেছে, তাহলে বলো সেই সরলরেখাটা স্লোপ কত? তাহলে কি হবে বলো? y2 y1। তাহলে y2 কোনটা বলো? এটা তো x1 y1, এটা x2 y2। সব সময় মনে রাখবা প্রথমটাকে এরকম ভাবে ধরতে হয়, এটা x1 এটা y1, আর তারপরটাকে ধরতে হয় x2 আর কত বলো y2। তাহলে কি হবে বলো? y2 y1 স্লোপ বের করার জন্য কি করতে হবে? y2 মানে কত বলো? 1 মাইনাস কত বলো? y1 3। ঠিক আছে তো নাকি? x2 x1, x2 কত বলো? 4 x1। কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে? 4 2, উপরেরটা হলো -2, 1 থেকে 3 গেলে -2 থাকে না? হ্যাঁ, 1 থেকে 3 গেছে, 3টা বড় না? -2, আর নিচে কত থাকবে বলো? প্লাস 2 কেটে গেল, হলো কত বলো? -1। তাহলে প্রবণতা কত হলো বলো? এই তিনটাই ফর্ম আছে, আর কিছু বোঝা গেল কি বললাম? প্রবণতা গতি বের করা এই তিনটাই ফর্ম আছে। এবারে ক্লিয়ার সবার প্রবণতা উন্নতি। এবার হেডিং দাও ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে তৈরি করব? এবার স্ট্রেট লাইনের ইকুয়েশন তৈরি করতে হবে, ঠিক আছে? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন স্ট্রেট লাইন হলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এবার লেখা আছে দুটো ফর্ম, দুটো ভাবে ইকুয়েশন তৈরি করা যায়। একটা ওয়ান পয়েন্ট ফর্ম, ওয়ান পয়েন্ট ফর্ম। আমি তোমাদেরকে বলবো, বলো এটা ওয়ান পয়েন্ট ফর্ম না টু পয়েন্ট ফর্ম, তোমরা বলবা। আর একটা টু পয়েন্ট ফর্ম। ওয়ান পয়েন্ট ফর্ম আর টু পয়েন্ট ফর্ম মানে কি? একটাই বিন্দু দিয়ে তোমাকে বলবে ইকুয়েশন নির্ণয় করো, সরলরেখার ইকুয়েশন নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো, বুঝা গেল? আরেকটা বলতে পারে দুটো পয়েন্ট দিয়ে বলবে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে ওয়ান পয়েন্ট ফর্মে একটা বিন্দু তোমাকে বলে দেবে, x1, y1 মনে করে একটা বিন্দু বলে দেবে, এবং স্লোপ গিভেন দেওয়া থাকবে, স্লোপ গিভেন, এই দুটো গিভেন, এই দুটো গিভেন থাকবে। সরলরেখাটার উপর অবস্থিত একটা বিন্দু দেওয়া থাকবে এবং স্লোপ গিভেন, স্লোপ দেওয়া থাকবে, বলবে সরলরেখার সমীকরণ নির্ণয় করে। বোঝা গেল? আর টু পয়েন্ট ফর্মে তোমাকে শুধুমাত্র দুটো বিন্দুই দিয়ে দেবে, আর কিছু দেবে না। সরলরেখার উপর দুটো বিন্দু দিয়ে দেবে, বলবে একটা বিন্দুতে x1 y1 আর একটা বিন্দু হচ্ছে x2 y2। তাহলে বলো যে সরলরেখার সমীকরণ কত? বোঝা গেল? ওয়ান পয়েন্ট ফর্মটা প্রথমে বুঝো। এরকম ভাবে যদি আসে তাহলে সরলরেখার সমীকরণ এইভাবে নির্ণয় করতে হবে। প্রথমে র্যান্ডমলি
y ধরে নিতে হবে y, সমীকরণে তো y থাকে না, সমীকরণ নির্ণয় করতে হবে x আর y তো থাকে, তাহলে y মাইনাস এই y1 টা নিতে হবে ইনটু n x মাইনাস x1, বাস ক্যালকুলেট করতে হবে, দিয়ে সমীকরণ হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি না, সবার টোকা হয়ে গেছে, টোকে নাও প্রথমে কি y মাইনাস y এটা দেওয়া থাকলে এটা হবে সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তোমাকে একটা বিন্দু বলে দেবে, সাপোজ মনে করো 2,5 বললো একটা বিন্দু আছে সরলরেখার উপর অবস্থিত, একটা বিন্দু আছে 2,5 এবং এর প্রবণতা হচ্ছে 3 বলে দেবে, ঠিক আছে। বলে দেবে সরলরেখার সমীকরণটা বলো, তাহলে তুমি কি করবা, কি শিখে রেখেছো y মাইনাস y1, তাহলে এখানে y নিবা, y1 টা কত তোমার 5 n ইনটু n মানে কত বলো 3 ইনটু x মাইনাস x1, x1 টা কত বলো তোমার 2। তুমি বলবা এই y আর এই x কোথায় থেকে আসলো দাদা, সমীকরণ বানানোর জন্য তো x আর y লাগবে না, সেই জন্য আমি নিয়ে নিয়েছি, দুটো ভেরিয়েবল তো লাগবে। তাহলে এখান থেকে দেখো y মাইনাস y y5 কত বলো 3x মাইনাস 6, এবার কি করব বলো, ওই পাশে সবাই নিয়ে চলে যাও নাকি তোমার ইচ্ছা, 3x মাইনাস 6 টাকে এই পাশে নিয়ে চলে আসলাম, মানে উল্টো করে লিখলাম y মাইনাস 5, জাস্ট এটা উল্টো ভাবে লিখলাম, ঠিক আছে, জাস্ট এই ঘুরিয়ে লিখলাম, তোমাদের বুঝতে যেতে অসুবিধা হবে, ঠিক আছে। এবার সবাইকে এই পাশে নিয়ে চলে আসলাম, 3x y এই পাশে আসলে মাইনাস y মাইনাস 6 তো আগে থেকে ছিল, আর মাইনাস 5 এদিকে আসলে প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 3x মাইনাস y মাইনাস 6 থেকে প্লাস 5 চলে গেল মাইনাস 1 ইকুয়াল টু 0, দেখো পেয়ে গেছি স্ট্যান্ডার্ড সমীকরণ সূত্র 3x মাইনাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি বলো স্ট্যান্ডার্ড, বেজিং পাইনি x প্লাস dy প্লাস c এরকম দেখতে আছে কি নেই, হ্যাঁ, কিন্তু দুটো বিন্দু দেওয়া থাকলে তারা কি করব, আর একটু আছে মনে হচ্ছে না শেষ হবে, ঠিক আছে। 2.5 তাহলে কি থাকবে, 2.5 এর ক্ষেত্রে এটাই সূত্র, যে কোনো একটা বিন্দু নাও, প্রথমটাই ধরো যে কোনো একটা বিন্দু নাও, তাহলে y মাইনাস y1 n ইনটু y2 মাইনাস এটাই সূত্র বন্ধুগণ, এটাই সূত্র, কিন্তু এখানে তো m টা বলে নেই না, m টা বের করার দুটো পয়েন্ট থাকলে m কি করে বের করতে হয় সেটাও তো জানি আমরা না, ঠিক আছে, দুটো পয়েন্ট থাকলে m কি করে বের করতে হয়, ওই সহজ দিয়ে কি করে বের করতে হয়, দুটো পয়েন্ট থাকে দেখো তার আগে লেখা আছে, দুটো পয়েন্ট থাকলে কি করে বের করতে হয়, m দুটো পয়েন্ট যদি গিভেন থাকে তাহলে কি করে বের করতে হয়, হ্যাঁ y2 মাইনাস y1 ওইভাবে করে m টা বের করে নেব, ওখানে বসিয়ে দেবো, আর যেটা আছে এখানে যদি m দেওয়া আছে ওখানে কষ্ট করে m টা বের করতে হবে, বাস আর কিছু বোঝা গেল, যেখানে m টা কি করে বের হবে, যেখানে m টা বের হবে এইভাবে, যেখানে y2 minus y1 by x2 minus x1, দুটো পয়েন্ট জানো y2 minus y1 by x2 minus x1 করে দিলেই পেয়ে, ঠিক আছে। এই অবধি সবার ক্লিয়ার, লাস্ট আজকের দিনের জন্য লাস্ট কনসেপ্ট একটু দেখে নাও, মানে শেষ হবে না, কারণ বিষয়গুলো অনেক বড়, আমি তো অনেক চেষ্টা করে ছোট ছোট করে মানে তোমাদেরকে 3 দিনে শেষ করার চেষ্টা করি, তার মধ্যে আমরা একবারে প্র্যাকটিসও করে আগে জিনিস বুঝতে দেখো পরে নিচে দেখো, দেখো সমান্তরাল সরলরেখা, দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, এবার মানে বলবো সমান্তরাল সরলরেখা মানে কি, সরলরেখা মানে কি, সমান্তরাল সরলরেখা মানে দুটো সরলরেখা প্যারালালি চলছে, কার কোনোদিন মিলবে না, মিলবে না তো, যদি কোনোদিন না মিলে দুটো সরলরেখা, মনে করো সাপোজ একটা সরলরেখা, প্রথম সরলরেখা ax by c equal to 0, ঠিক আছে, আরেকটা সরলরেখা মনে করো ex, এগুলো সংখ্যা,
fy প্লাস g ইজ ইকুয়াল টু 0 যদি এগুলো দরকার নেই 0 তাহলে প্রথম সরলরেখার একটা প্রবণতা থাকবে তো হ্যাঁ প্রথম সরলরেখার একটা নতি থাকবে তো বের করতে পারবো তো আর দ্বিতীয় সরলরেখার একটা নতি বের করতে পারবো তো দুটো নতি সমান হবে তাহলে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় বোঝা গেল ওদের নতি দুটো সমান বোঝা গেল আমি কি বললাম তাহলে এর সমান্তরাল নতি দুটো কি হবে বলো সমান তাহলে এটা লিখতে হবে না দুটো সরলরেখা সমান্তরাল হলে m1 ইকুয়াল টু m2 এইটুকু লিখে রাখো তাহলে তোমাদের মনে পড়ে যাবে আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো প্রথম সরলরেখার নতি বের হবে যেটা আর পরের সরলরেখার যেটা নতি বের হবে সেই দুটো সমান দুটো সরলরেখা যে সমান্তরাল বুঝা গেল হ্যাঁ বুঝতে পারছো না তুমি এখানে আর দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে দুটি সমান্তরাল সরলরেখা লম্ব হলে এখানে লেখা ভুল হয়ে গেছে এখানে লিখে রাখো দুটি সরলরেখা সমান্তরাল হলে m1 m2 আর লম্ব হলে m1 আর m2 এই দুটোর গুণফল হবে -1 বুঝা গেল তাহলে লেখো প্রথমে দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা দুটো সমান হবে দ্যাট মিন্স m1 m2 প্রথম সরলরেখার প্রবণতা যদি m1 হয় পরের সরলরেখার প্রবণতা m2 দুটো সমান হবে হলো আর দুটো সরলরেখা যদি লম্ব হয় তাদের প্রবণতা দুটোর গুণফল -1 হবে এগুলোর প্রমাণ আছে কিন্তু তোমাদের প্রমাণ কোনোদিন পরীক্ষা আসে না তোমাদের রেজাল্ট দিয়ে অঙ্ক করতে হবে বুঝা গেল ঠিক আছে এই পারছো কিনা এবার যা হয়েছে তার উপরে যে কটা অঙ্ক হয় হোক ঠিক আছে পাঁচটা থেকে ছুটি দিয়ে দিই পেরে যাবো যা শিখেছি একটু বুদ্ধি খারাপ পেরে যাবো দুটো বিন্দু বলে দেওয়া আছে একটা সরলরেখার উপরে বলেছে সংযোগকারী সরলরেখার ওই দুটোকে সংযোগ করলে একটা সরলরেখা তৈরি হবে তো তাদের সমান্তরাল সরলরেখার প্রবণতা তাহলে ওর প্রবণতাটা বের করো আর সমান্তরাল প্রবণতা সমান্তরাল সমান হবে কেমন লিখবে বোঝা গেল না আমার কথা বলেছে এই দুটো বিন্দু দিয়ে সংযোগ করে যে সরলরেখাটা পাওয়া গেছে দ্যাট মিন্স 5, -1 আর 4, -4 মনে করে এই দুটো সরলরেখাকে সংযোগ করে যে সরলরেখাটা পাওয়া গেছে তাদের একটা সমান্তরাল সরলরেখার প্রবণতা কত বোঝা গেল আমি কি বললাম তাহলে এই সরলরেখাটার প্রবণতা ওই সমান ওর সাথে যেটা সমান্তরাল তার প্রবণতা সমান হবে তাহলে এর প্রবণতাটা বের করলে উত্তর হয়ে যাবে এর প্রবণতাটা কি করে বের করবা কি করে বের করবা বলো দেখো লেখা আছে 2 পয়েন্ট ফর্ম লেখা আছে প্রবণতা বের করার 2 পয়েন্ট ফর্ম বা এই যে সূত্রটা দেখো দুটো পয়েন্ট যদি জানা থাকে কি করে প্রবণতা বের করতে হবে এই যে 2 পয়েন্ট ইজ গিভেন যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে কোনো একটা সরলরেখার উপরে তাহলে কি করে বের করতে হয় y2 - 1 হয় বাই x2 y2 - y1 বের করো y2 মানে পরেরটার y y1 মানে আগেরটার y বুঝা গেল বিন্দু দুটোকে না বুঝতে পারলে এরকম ভাবে লিখবা x1, y1 এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2 তাহলে দুটো বিন্দু জানা থাকলে কি করে প্রবণতা বের করতে হয় লিখে দিচ্ছি বলো সূত্র y2 - y1 বাই x2 - x2 তাহলে y2 - y1 y2 কত হলো -4 y1 হ্যাঁ -1 তাহলে +1 হয়ে যাবে ঠিক গুড আর x2 - x1 x2 কত হলো 4 4 - 5 তাহলে এখানে কত হলো বলো -3 আর এখানে কত হলো -1 দ্যাট মিন্স +3 আচ্ছা কি সমস্যা বলো করো কি সমস্যা
বলেছে এখন এই দুটো বিন্দুকে সংযোগ করে যে সরলরেখাটা তার প্রবণতা কত বলো +3। এটা প্রবণতা বেরিয়েছে কত বলো +3। এটা কেবলমাত্র যে এই যে সরলরেখা। এবার বলেছে এই সরলরেখাটা না এর সঙ্গে যে সমান্তরাল তার এই কত বলো সমান্তরাল হলে কি হবে বলো সেমি হবে। একটু আগে লিখলাম সমান্তরাল হলে হয়েছে হয়েছে। এবার আমাকে বলো ওই সরলরেখাটার সঙ্গে এই সরলরেখাটার সঙ্গে লম্ব সরলরেখাটার প্রবণতা কত? তাহলে দেখো যে হবে তাহলে তার প্রবণতাটাকে গুণ করলে -1 তাহলে লম্বটার হবে হচ্ছে লম্ব সরলরেখাটির প্রবণতা হবে কত? রেখাটির প্রবণতা হবে কত বলো? প্রবণতা হবে সমান্তরাল সরলরেখা যদি বলে তাহলে এটাই, আর লম্বর বললে কত হবে মাইনাস দিবা, এখানে যদি প্লাস আছে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে আর 1/3। তাহলে তো দুটোকে গুণ করলে -1 আসবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ বুঝছে ক্লিয়ার? কেউ বুঝতে পারছো কি করে বের করবা? কারো কোনো আইডিয়া? একটা সরলরেখার স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে 3x 5y = 12। আর একটা সরলরেখা দেওয়া আছে x + y + 3 = 0। বলে রেখেছে সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী, মানে এই সরলরেখা দ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা, আর একটা বিন্দু দেওয়া আছে কত বলো 3, -2। এই বিন্দু দুটোর বিন্দুগামী, ওই দুটো বিন্দুগামী সংযোগকারী সরলরেখার প্রবণতা কত? ধরো সাপোজ মনে করো এই সরলরেখা যদি এরকম দেখতে হয়, পরের সরলরেখা যদি এরকম দেখতে হয়, তাহলে তাদের ছেদ বিন্দুগামী মানে এই বিন্দুটা আর এই 3, -2 মানে 3, -2 বিন্দুগামী সরলরেখা মানে এই সরলরেখাটার প্রবণতা হবে। হ্যাঁ প্রবণতা বের করা সহজ যদি দুটো বিন্দু আমি জেনে যেতে পারি। ঠিক আছে, একটা বিন্দু তো আমি জানি 3, -2, ছেদ বিন্দুটা আমি বের করে দিতে পারবো। ওই দুটোকে সমাধান করলে x এর মান আর y এর মান যেগুলো সেটাই তো ছেদ বিন্দুটা। দুটো সরলরেখাকে সমাধান করলে x আর y বের করা যায় কি না? ওটাই তো, ওটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। ছোটবেলায় সমাধান করা শিখো নাকি? 3x দুটো সমীকরণ দেওয়া থাকলে কি করে সমাধান করতে হয়? বারবার বলা হচ্ছে স্কুলে যাও, পড়তে যাও। তাহলে এই দুটো সমাধান করছি আমি, দেখো 3x - 5y = 12। এটা এক নম্বর সমীকরণ। পড়েছো তোমরা 100%, না পড়লে মুখস্থ তো করেছো। x + y = -3। এই দুটোকে সমাধান করলে যে বিন্দুটা পাওয়া যায় সেটাই তো ছেদ বিন্দু না? সমাধান করা অপনয়ন পদ্ধতি কততে গুণ করবে বলো? 5 দিয়ে গুণ করে দাও, তাহলে y কেটে যাবে। ঠিক আছে, তাহলে পরেরটাকে 5 দিয়ে গুণ করো। প্রথমেরটা অ্যাজ ইট ইজ থাক 3x - 5y = 12। পরেরটাকে 5 দিয়ে গুণ করো। 5x + 5y - 15 = 0। 5/5 কেটে গেল, এটা থাকলো কত 8x = -3। x = -3/8। x এর মান তো -3/8 বেরোলো। 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে দাও, y এর মান বেরিয়ে যাবে -3/8 প্লাস y = -3। 2 থেকে পাই না, 2 থেকে পাই। y এর মান তাহলে কত হবে বলো? -3। এটা ওই পাশে চলে যাও 3/8
24 প্লাস 3 তাহলে কত হলো বলো মাইনাস 21/8 মাইনাস 21/8 তাহলে এই বিন্দুটা পেয়ে গেছি x এর মান কত কত বলো মাইনাস 3/8 আর y এর মান কত মাইনাস 21/8 বাস বাস এই দুটোকে এবার এই দুটো থেকে ফর্মুলাতে বের করব y2 - 1y বাই x2 - x1 এই ছোটবেলা এটা করা নেই দেখে মনে পড়ছে না এটা করেছিলাম টেনে হ্যাঁ দুটো সমীকরণ সরলরেখার সমীকরণ দেওয়া থাকতো তখন আর x আর y বের করতে হয় নির্ণয়ের সমাধান কিন্তু কোনদিন বুঝুনি জিনিসটা কি জিনিসটা কিছু নয় একটা সরলরেখা আর একটা সরলরেখা সমাধান করে যেটা বের হবে তার মানে সরলরেখা দুটো কোথাও না কোথাও মিলেছে আর ওই ছেদ বিন্দুটাই হচ্ছে ওই সমাধান বুঝা গেল এটা টোকা হয়ে গেলে পরেরটা করতে চেষ্টা করব ঠিক আছে হয়ে গেছে টোকা সবার ও y2 - y1 বাই x2 - x1 করতে হবে বাড়িতে ছেড়ে দেবো পূর্ণতা বের করতে হবে আমরা এই দুটোকে মিলিয়ে কি করে বের করতে হবে করতে হবে বাড়িতে y2 - y1 বাই x2 - x1 দিলে বেরিয়ে যাবে এটা আমি শিখিয়ে দিয়েছি তোমরা যদি করে দিতে পারো একটা উদাহরণ দিয়েও দেখিয়েছি এটা হচ্ছে 1 পয়েন্ট ফর্ম সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে 1 পয়েন্ট ফর্ম দেখো 1 পয়েন্ট ফর্ম সরলরেখার সমীকরণ দেওয়া আছে 1 পয়েন্ট ফর্ম এটা যে বড় পূর্ণতা দেওয়া আছে একটা বিন্দু দেওয়া আছে ঠিক আছে এটা আছে 1 মিস্টারি ওভার দেও 1 পয়েন্ট ফর্ম দেখো দেখো একটা বিন্দু এবং একটা পূর্ণতা দ্বারা কি
সরলরেখার সমীকরণ শিখেছিলাম বের করা। একটা বিন্দু আর একটা প্রবণতা যদি দেওয়া থাকে সেটাকে বলা হয় ওয়ান পয়েন্ট ফর্ম। ওয়ান পয়েন্ট ফর্ম কি করে বের করতে হয়? y minus y1 y minus y1 y1 দিয়ে দেওয়া থাকবে কিন্তু প্রবণতা কত? প্রবণতা কত? 5 into x minus x1 মানে minus x1 করলে প্লাস 4 হয়ে গেল না, x plus y minus 1 equal to 5x plus 20 এগুলো ওই পাশে নিয়ে যাও। ও y এর পাশে না 5x minus plus 3 plus 20 plus ওটা কি? সমান্তরাল এটা বের করো, m বের করা জানো তো? এটা প্রবণতা বের করো, ছোট প্রবণতা সমান হবে। ডিস্ট্যান্সের ফর্ম দাও তাহলে প্রবণতা কি করে বের করতে হয়? মাইনাস x এর কোএফিসিয়েন্ট বাই y এর কোএফিসিয়েন্ট। কত আছে? তাহলে প্রথমটার প্রবণতা কত?
স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া থাকলে ফর্মুলা কি করে বের করতে হয় শিখিয়ে দিয়েছি তো, কোথায় আছে স্ট্যান্ডার্ড ফর্ম যদি দেওয়া থাকে তাহলে ফর্মুলা কি করে বের করতে হয়, x এর সহগ বাই y এর সহগ মাইনাস x এর সহগ মানে -1 বাই y এর সহগ 3 মাইনাস এটার প্রবণতা a বাই মাইনাস x এর কোএফিসিয়েন্ট বাই y এর কোএফিসিয়েন্ট মাইনাস মাইনাস কেটে গেল তাহলে 1/3 ইকুয়াল টু কত হবে বলো a বাই 12 তাহলে 3 দিয়ে কাটো 3 4 12 তাহলে a ইকুয়াল টু কত হবে বলো ঠিক আছে সরলরেখা দুটি কি হলে এই এবারে এটা লাস্ট লম্ব হলে হ্যাঁ p এর মান কত ওখান থেকে a পূর্ণতা বের করো এখান থেকে পূর্ণতা বের করো লম্ব বলেছে দুটোর গুণফল -1 এর সমান স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে পূর্ণতা বের করো ওখান থেকে পূর্ণতা বের করো সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে কি বের করতে হবে প্রথম সরলরেখাটার পূর্ণতা কত আমি সেটা বলবো আর দ্বিতীয় সরলরেখাটার পূর্ণতা মাইনাস ঠিক আছে তাহলে প্রথম সরলরেখাটার পূর্ণতা m1 আর পরেরটার পূর্ণতা হচ্ছে m2 যদি লম্ব হয় তাহলে দুটোর গুণফল কত হবে বলো -1 তাহলে সেখানে p এর মান বের করো কত आंसर বুঝতে পেরেছো মাইনাস কেন হলো m1 আর m2 গুণ করলে -1 হবে বুঝতে পেরেছো করতে পেরেছো শুরু করতে পারছো কি করে বুঝতে পারছো বাহ এটা পড়ে দিন করা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত কি করে বের করতে হবে এটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা বাকি আছে আর হচ্ছে এটা সমরেখা আর এটা কত বাকি আছে ত্রিভুজের সমরেখা সব পরীক্ষা কোশ্চেন আছে এগুলো তো বুঝে দাও ঠিক আছে চলো টাটা